ওই ভারতের ইশারা ইঙ্গিতে ভারতের তৈরি করা সন্ত্রাসদেরকে দিয়ে আমার দেশের হাতিকে গুলি করে হত্যা করেছে, ঠিক কিনা? আমরা বলতে চাই, এদেশে অন্তর্বর্তী সরকার আপনার ক্ষমতা থাকাকালীন ভারতের এজেন্ট যারা বাংলাদেশে আছে একটাকেও ছাড় দেওয়া হবে না। আপনি যদি ছেড়ে দেন বাংলাদেশের তৌহিদি ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। ভারতকে বলতে চাই, ভারতের সরকারকে বলতে চাই, আপনার লাল চক্ষুকে বাংলার তৌহিদি জনতা কানা করে ছেড়ে দেবে। সাবধানে থাকবেন, বাংলার ভূখণ্ডে থেকে ভারতের দালালি বাংলার তৌহিদি জনতা মানবে না, ঠিক কিনা? আমরা এদেশের মুসলমান, এই দেশে যারা থাকবে, এ দেশে যাদের জন্ম হয়েছে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলমান হোক, আদিবাসী হোক, সব শ্রেণী পেশার মানুষেরা শান্তিপূর্ণ জীবন যাপন করবে, ঠিক কিনা? কারো প্রতি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি স্বৈর শাসকও এখান থেকে পালিয়ে যে ভারতে, হাদিকে যারা হত্যা করেছে তারাও এখন ভারতে, সমস্ত সন্ত্রাসদেরকে মদদ দিচ্ছে এই ভারত, ঠিক কিনা? তাওহীদি জনতা বসে থাকবে না। ভাববেন এটা 96% মুসলমানের দেশ। এদেশে অলি আউলিয়া গাউস কুতুব আবদাল রয়েছেন, ঠিক কিনা? 850 বছর আগে দিনাজপুরের জমিন আল্লাহর 40 জন অলি এসেছিলেন, যাদের কবরগুলো আজও পর্যন্ত এই দিনাজপুরের জমিনে রয়েছে। বের হয়ে আসবেন সেহেল গাজী মাজার শরীফ, 40 জন আল্লাহর ওলি গাজী ছিলেন, যুদ্ধ করে তারা বিজয়ী হয়েছেন। গোপালগঞ্জ বাজার এখনো রয়েছে, গোপাল রাজার মন্দির এখনো রয়েছেন, কান্তজির মন্দির এখনো রয়েছেন। কান্তজির মন্দিরের পূর্ব দিকে ইক্ষু খামারের ভিতরে 62 হাত কবর, মুসলমানদের যুদ্ধ করে ক্ষত বিক্ষত লাশকে সেখানে দাফন করা হয়েছে। মুসলমানদের এই ভূমি রক্তে কিনা ভূমি, ঠিক কিনা? 1 ইঞ্চি ভূমি আমরা কাফের মুশরিকদের কাছে বিক্রি করব না। কি মনে করেছেন জীবন দেওয়ার অভ্যাস আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে? তোমাদের মতো কাপুরুষ নয় গুলি করে পালায়ে যাবে, ঠিক কিনা?